নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ভাবছেন এটা কী দিয়ে বানালাম ঝাড়ুটা? আলুর বস্তা। বাজার থেকে যে এক বস্তা করে আলু আনে, বস্তাগুলো থেকে যায়, সেগুলো ফেলে না দিয়ে আমি কিভাবে ঝাড়ুটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এইরকম বস্তা দুটো নিয়েছি। এই বস্তা এবার ভাঁজ করে আমি ডবল করে নিয়ে কেটে নেব। তার জন্য আমি লম্বায় 7, চওড়ায় 7 ইঞ্চি করে নেব। ডবল নিয়েছি বলে 3.5 ইঞ্চি করে নিয়েছি। এইভাবে আমি আলুর বস্তা সব আমি কেটে নেব। কেটে নিয়ে সব আমি ওই দড়িগুলো বা সুতোগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। এই যে যেটা চওড়া চকচক করছে, এটা কিন্তু আমি নেব না। এটা নিলে হবে, কিন্তু ওটা কড়া ঝাড়ু দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এই যে লাইলনটা নিচ্ছি, এই যে এই দেখছেন, এইগুলো নেবো না। নিলেও হবে, কিন্তু ভালো হবে না। এই লাইলনগুলো নিয়েছি, একদম মনে হবে লাইলনের ঝাড়ু এখন যেগুলো হয়েছে ঠিক সেই রকম। কাজেও নেবে, কাজেও হবে, আবার বানাতেও সুবিধা হবে। আমি মতো করে আন্দাজ মতো করে সব একটা একটা করে ভাগ করে নিচ্ছি। আর সব আমি কেটে নিয়েছি একবারে। এইবার এরকম করে ডবল করে নিয়ে আমি ফাঁস দিয়ে গিট মেরে নেবো, ওই সুতো দিই, নিজের সুবিধার মতো। সবগুলো সব করে নিয়ে তারপর আবার ঝাড়ুতে লাগছি। এই দেখুন, সব এরকম করে আমি বেঁধে নিলাম। আমার এগুলো বাঁধা হয়ে গেছে। এইবার কি করব, ওই যে ফুল ঝাড়ু দিই, সেগুলো পুরনো হয়ে গেলে ভেঙে যায়, ফেলে দিই। তা কাঠিগুলো আমি রেখে দিয়েছি। সেই কাঠিগুলোকে আমি এইগুলোকে পরাবো। আমি ছুঁচ সুতো নিয়েছি, শক্ত হবে বলে। এগুলো তো খুব একটা শক্ত নয়। এইভাবে আমি 2 ইঞ্চি মানে 2 আঙুল পর পর আমি বাঁধতে থাকবো। একটার পর একটা সব বেঁধে নেবো, নিজের সুবিধার মতো শক্ত হবে। এইভাবে সব আমি করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, একের পর এক আমি ঝাড়ুর আকারে সব নিয়ে এলাম এইভাবেই। এইবার কি করব, যে ঘর মোছা লাঠি থাকে, ওই লাঠি আমি ব্যবহার করছি। একটু বড় দেখে নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঝাড়ু দিতে সুবিধা হবে। আর যেহেতু এই ঝাড়ুর কাঠিগুলো খুব একটা শক্ত নয়, পচা, এর ভেতরে ভরে যদি ভালো করে বাঁধি আমার খুব শক্ত হবে। আর ঝাড়ু জিনিস একটু শক্ত না হলেও হবে না। এই দেখুন, ঠিক এইভাবে একটার পর একটা উঁচু নিচু করে আমি দিতে যাব। আমি কিন্তু একটু করে আঠাও ব্যবহার করছি। আপনারা কঞ্চি কাঠি নেবেন, সরু সরু। আবার কাপড়ের পাড় ভালো শক্ত দড়ি দিয়েও বাঁধবেন। যত শক্ত দড়ি দিয়ে বাঁধবেন শক্ত হবে। আমি এইভাবে নিলাম। এইবার নিচ্ছি কি, ওই যে ঝাড়ুর যে দড়িগুলো থাকে সেই দড়িগুলোও আমি নেব। আঠা দিয়ে নিলাম। এইবার একের পর এক আর কিছুটা দেব। দেওয়ার পর আমি আবার দড়ি দিয়ে বাঁধতে থাকব, ঠিক এইভাবে। আর বিনা খরচে, কোনো খরচ নেই, কোনো ঝামেলা নেই, একটু ধৈর্য ধরে বানাইলে কিন্তু মতো ঝাড়ুটা তৈরি হচ্ছে। আর ঝাড়ু এমনই জিনিস, সকাল হতেই ঝাড়ুর দরকার। আমি আবার একটু চিরুনিও দিলাম। এই যে আমি ঝাড়ুর যে ফিতেগুলো থাকে সেইগুলো দিয়েছি। আপনারা কাপড়ও বাঁধতে পারেন, দড়িও বাঁধতে পারেন, সেলোটেপ দিতে পারেন। আর এত সুন্দর হয়, না বানালে, না ব্যবহার করলে বুঝতে পারবেন না। ঝাড়ু দেওয়া হচ্ছে এত সুন্দর নরম। ঝাড়ু দিতে দিতে আবার দরজা জানলাগুলোও একটু ঝেড়ে নেওয়া হচ্ছে। এই দেখুন কত সুন্দর। আপনারাও বানাবেন আর ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে।